नमस्कार बंधुरा आज आमी निरामिष झिंगेर एक तरकारी बानिये देखाबो जार स्वाद असाधारण। जे कोनो निरामिषेर दिने आपनारा एई झिंगेर तरकारिटा एकबार बानिये खेये देखते पारेन। तार जोन्नो आमी एखाने झिंगे लम्बा करे केटे निয়েছি, ठीक एरकम लम्बा लम्बा करे, और आलुओ ठीक एरकम लम्बा लम्बा करे केटे निয়েছি, केटे परिष्कार करे धुए निয়েছি। এই রেসিপির জন্য এরকম লম্বা লম্বা করে ঝিঙের আলুটা কেটে নিতে হবে। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটাকে গরম হয়ে গেলে এবারে মটর ডালের বড়া আমি ভেজে নেব। মটর ডাল আমি কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি দিয়ে বেটে নিয়েছি। আর বাটার সময় 2 চামচ জল দিয়েছি। বেশি জল দিলে কিন্তু মটর ডালের বড়াগুলো ভালো হবে না, মানে বড়া ভাজার সময় নেতিয়ে যাবে। তাই 2 চামচ জল দিয়ে বেটে নিতে হবে। আর ডালটাকে একটু খিচা খিচা অবস্থায় বাটবেন, একেবারে মিহি করে বাটবেন না, একটু আধকাচা আধকাচা অবস্থায় বাটতে হবে। দেখুন মটর ডালের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মটর ডালের বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। ঠিক এইভাবে দেখুন মটর ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। মটর ডালটা একদম মিহি করে বাটবেন না, একটু খিচে খিচে থাকতে অবস্থায় বেটে নিতে হবে, তবেই ভালো লাগবে এই রেসিপিতে। এবারে যে ডাল ভাজার বড়া ভাজার যে তেলটা রয়েছে সেই তেলেই আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু ভাজার সময় হলুদ দিয়ে ভাজলে আলু ভাজার কালারটা দারুণ আসে, তাই আলু ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে আলু ভাজবেন, দারুণ কালার আসবে। আলুটাতে যখন একটা লালচে কালার চলে আসবে তখন লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দেব। দিয়ে আলু আর ঝিঙেটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে কিন্তু এই ঝিঙে আলুটা ভেজে নিতে হবে। অপরদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, আর নেব স্বাদ মতো নুন, আর নেব 2 চা চামচ আদা টমেটোর পেস্ট। আমি আদা আর টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা টমেটোর পেস্টটা 2 চামচ নিয়ে নিলাম। আর রঙের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ তরকারিটার কালারের জন্য আমি দিচ্ছি, আপনারা এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটু গুলে নেব। গুলে একটা মশলার পেস্ট রেডি করে রাখলাম এই রেসিপির জন্য। এই রেসিপিতে কিন্তু মশলাটা এইভাবেই গুলে রেখে বানাতে হবে, এইভাবে মশলাটাকে তৈরি করে নিতে হবে। অপরদিকে আমি দেখে নেব ঝিঙে আলুটা কতদূর ভাজা হয়েছে। ঝিঙে আলুটাকে একটু নাড়াচাড়া করে দেবে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন ঝিঙে আর আলুটা, ঝিঙেটা যখন বেশ নরম হয়ে যাবে, মানে একটু নরম হয়ে যাবে ঝিঙেটা, তখনই দিতে হবে সেই মশলার পেস্টটা যেটা আমি বাটিতে গুলে রেখেছিলাম। মশলার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝিঙে আলুর সঙ্গে। মশলাটাকে আমি মিনিট 3 ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে। ঠিক এই রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় দিয়ে দেব গ্রেভির জন্য জল। যে বাটিতে আমি মশলাটা গুলেছিলাম সেই বাটি 3 বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিতে কিন্তু জলটা একটু বেশিই লাগবে, কারণ এতে বড়া পড়বে, বড়া অনেকটাই জল টেনে নেবে, তাই জলটা একটু বেশি দেবেন। দিয়ে চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে যে মটর ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম। মটর ডালের বড়াগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু চুবিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে এই যে মটর ডাল ঝিঙে আলুর ঝোলটা একটা পাত্রে আমি ঢেলে নেব। রান্নাটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, রান্নাটা এখনও বাকি আছে। দেখুন আমি একটা পাত্রে ওই বড়ার ঝোলটা ঢেলে নিয়েছি। এবারে আবারও কড়াইটাকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে
2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা এর থেকে বেশি তেল আর দেবেন না, একদম 2 চামচ তেল দেবেন। 2 চামচ কড়াইতে তেল দিয়ে এবারে ফোড়নের জন্য দেব হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এই ফোড়নটা দেওয়ার জন্যই কিন্তু এই রেসিপির স্বাদ অসাধারণ দুর্দান্ত হবে। মটর ডালের বড়া আর মৌরির গন্ধে একটা দারুণ কম্বিনেশান। আপনারা এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন যে বড়ার ঝোলটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু সাঁতলে নিলাম। দিয়ে এই ফোড়নটা দিয়ে বড়ার ঝোলটাকে বেশ একটু রান্না করে নেব, একটু মিশিয়ে দেব, দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে আমি রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নিলেই দেখবেন এই আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে যাবে। তখন এই ঝোলটাকে একটু ঘন করা যাবে না, এই ঝোলটা কিন্তু একটু ঝোলঝোল অবস্থাতেই রাখতে হবে। এবারে আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না, একটু চেক করে নিই। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা কিন্তু হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আরও 2 মিনিট রান্না করে নিলাম। আরও 2 মিনিট রান্না করার পর এর থেকে বেশি ঘন করা যাবে না ঝোলটা, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই সামান্য একটু চিনি দিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম ঝোল ঝোল অবস্থাতে রাখবো, এর থেকে বেশি একদম ঘন করা যাবে না, কারণ এতে ডালের বড়া দেওয়া আছে, তাই ডালের বড়া কিন্তু অনেকটাই ঝোল সোপ করে নেবে যখন ঠান্ডা হয়ে যাবে। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। একদম তৈরি আমার নিরামিষ ঝিঙে আলু বড়ার ঝোল। এই নিরামিষ ঝিঙে আলু বড়ার ঝোল বন্ধুরা দারুণ খেতে হয়। যে কোনো নিরামিষের দিনে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে, অসাধারণ স্বাদ। আমি একটা পাত্রে এই নিরামিষ ঝিঙে আলু বড়ার ঝোল সার্ভ করে দিয়েছি। অনেক তো ঝিঙে পোস্ত, ঝিঙের তরকারি অনেক কিছুই খেয়েছি, ঝিঙে বাটা, একবারে এই ঝিঙে আলু বড়ার ঝোলটা আপনারা খেয়ে দেখুন এই বিশেষ ফোড়ন দিয়ে। অসাধারণ স্বাদ, অসাধারণ টেস্ট, গ্যারান্টি দিয়ে বলছি আপনারা আবার দ্বিতীয়বার বারবার বানিয়ে খেতে চাইবেন। এত সুন্দর খেতে হয় বন্ধুরা, দারুণ টেস্ট। যে কোনো নিরামিষের দিনে আপনারা বানান, এই দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই নিরামিষ ঝিঙে রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই নিরামিষ ঝিঙে রেসিপি। আবারও ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর